হ্যালো, আমি নিরামিষের দিনে স্পেশাল একটা পনিরের রেসিপি করে দেখাবো। তার জন্য আমি গোটা গরম মশলা, কিছুটা জয়িত্রী আর গোলমরিচকে শুকনো খোলায় টেলে নিয়ে নিলাম। এরপর কিছুটা কাজু বাদাম সাদা তেলে ব্রাউন করে ভেজে আমি তুলে রাখলাম। এরপর এই গোটা মশলাটাকে আমি এক জায়গায় ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। এরপর তেলের মধ্যে কিছুটা হলুদ দিয়ে আমি পনিরটাকে হালকা লাল করে ভেজে জলের মধ্যে আমি নর্মাল জলের মধ্যে নুন দিয়ে এই পনিরটাকে ভিজিয়ে রাখবো যতক্ষণ না পর্যন্ত আমি ঝোলের মধ্যে দিচ্ছি। এরপর আমি আলু ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, সেটাকে দিয়ে ভেজে তুলে রাখবো। এরপর একটা মশলা আমি রেডি করে নেবো। এর জন্য মিক্সি ব্লেন্ডার জারে আমি জিরে গুঁড়ো, আদা কুচি আর কাঁচা লঙ্কা আর টমেটো আর সেই ভেজে রাখা মশলাটাকে ভালো করে ব্লেন্ড করে নেবো। এরপর সর্ষের তেলের মধ্যে আমি গোটা জিরে তেজপাতা ফোড়ন দেবো আর দিয়ে দেবো নুন, চিনি ও হলুদ দিয়ে মশলাটাকে তেলের সাথে ভালো করে নেড়ে চেড়ে সেই রেডি করা মশলাটাকে দিয়ে আমি ভালো করে কম আঁচে কষাবো যতক্ষণ না পর্যন্ত মশলাটার থেকে কাঁচা গন্ধ চলে যাচ্ছে আর তেল ছেড়ে দিচ্ছে। এবার আমি আবার কিছুটা জল দিয়ে এবার ভালো করে কম আঁচে এটাকে কষিয়ে নেব। এইভাবে যখন তেল ছেড়ে যাবে তখন আমি মশলাটার মধ্যে ভেজে রাখা আলু আর দিয়ে কিছুক্ষণ আবার নেড়ে চেড়ে নেব। এরপর নেড়ে চেড়ে নেওয়ার পর আমি এর মধ্যে সেই জল শুদ্ধ পনিরটাকে দিয়ে দেবে। এরপর গ্যাসটাকে বাড়িয়ে আমি একবার ফুটে ওঠার পর পনিরটাকে ঢেকে রেখে দেবো আলুটা সেদ্ধ না হওয়া পর্যন্ত। এরপর আলুটা সেদ্ধ হয়ে গেলে আমি এর মধ্যে কিছুটা পরিমাণ ঘি দিয়ে দেবো। নিরামিষ রান্নায় একটু ঘি দিলে রান্নার ফ্লেভারটা খুবই ভালো হয়। এরপর এটাকে আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেবো 10 মিনিটের মতন, একদম গ্যাস বন্ধ করে। এরপর আমার রেডি হয়ে গেলো নিরামিষের দিনে পনিরের একটা সুস্বাদু আইটেম।